প্রশ্নে আমাদের বলেছে যে এই সংখ্যাটির 10 ভিত্তিক বা দশমিক রিপ্রেজেন্টেশনে কতটি অঙ্ক রয়েছে। তো আসলে দেখে মনে হতে পারে যে এটা গুণ করে হয়তো বা বের করে ফেলা সম্ভব সংখ্যাটি, বাট সেটি একটু বোকামি হবে। আমরা একটু চালাকির মাধ্যমে সহজে এটি সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা এটিকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি, তাহলে কী হয়। 8 হচ্ছে 2 কিউব, তাহলে 8 টু দি পাওয়ার 5 হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 মানে 15। 5 টু দি পাওয়ার 10 এখানে রয়েছে এবং 15 এখানে যে রয়েছে 15 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 5। তাহলে এখানেও একটি 5 টু দি পাওয়ার 5 রয়েছে আর এখানে 5 টু দি পাওয়ার 10 রয়েছে, দুটি মিলে হবে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 10 15। এবং আমাদের বাকি থাকবে হচ্ছে এখানে যে 3 রয়েছে, 3-এর উপর যে 5 পাওয়ার রয়েছে তার জন্য থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 5। তো এই সংখ্যাটির আমাদের ডিজিট সংখ্যা বের করতে বলেছে। তো এখানে মেইন চালাকি যেটি সেটি হচ্ছে যে 2 আর 5কে পেয়ার করা। কেন? কারণ হচ্ছে 2 ইন্টু 5 হচ্ছে 10, আর আমরা জানি কোনো একটা সংখ্যার পিছনে যদি 10 দিয়ে গুণ করা হয়, যেমন হচ্ছে ধরা যাক একটা সংখ্যা হচ্ছে 23, একে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে পিছনে একটি শূন্য বেড়ে যায়, অর্থাৎ একটি ডিজিট বেড়ে যায়। 2034 একটি সংখ্যা, একে যদি আমরা 10 স্কোয়ার দিয়ে গুণ করি বা দুটি 10 দিয়ে গুণ করি তাহলে এর পিছনে দুটি শূন্য বেড়ে যাবে, অর্থাৎ দুটি ডিজিট বেড়ে যাবে। তাহলে আমরা সেম অবজারভেশন এখানে ইউজ করতে পারি যে 2 এবং 5কে আমরা যদি পেয়ার করি তাহলে পাবো হচ্ছে 2 এর 5 গুণ করলে হবে 10, আর দুপুরে হচ্ছে 15 করে পাওয়ার রয়েছে, তাহলে হবে 10 টু দি পাওয়ার 15। এবং সামনে যে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 রয়েছে, এটি হবে হচ্ছে 243। এখন এই 10 টু দি পাওয়ার 15-এর জন্য আমাদের 15টি ডিজিট পাওয়া যাবে, মানে গুণফলের সংখ্যাটিতে। এবং 3 টু দি পাওয়ার 5-এর জন্য আমরা হচ্ছে 3টি ডিজিট পাবো, একটি ডিজিট, দুটি ডিজিট, 3টি ডিজিট। তাহলে আমাদের উত্তর এখন সোজা, 3 প্লাস 15 ইকুয়াল টু 18। 18 হচ্ছে অপশন ইতে রয়েছে, এটি আমাদের উত্তর।